দর্শক বন্ধুরা, সামনেই আসছে কৌশিকী অমাবস্যা 2024। এইবার কৌশিকী অমাবস্যা তিথি পড়েছে শিবযোগের মধ্যে, অর্থাৎ এই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এক তো অমাবস্যা তিথি, কৌশিকী অমাবস্যা তিথি অর্থাৎ ভাদ্র মাসের অমাবস্যা, এবং শিবযোগের মতন সুন্দর একটা যোগও কিন্তু এই দিনকে আমরা পেয়ে যাচ্ছি। তাই এই দিন করা বিশেষ কিছু ক্রিয়া আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, আমাদের বিভিন্ন রকম গ্রহগত ডিস্টারবেন্সকে কাটিয়ে আমাদের জীবনে বিভিন্ন রকম স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে পারে। কি সেই উপায়, সেই বিষয়ে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আমরা সহজ ভাষা ধর্মকথা এরকম পর্বগুলো প্রতিনিয়ত তুলে ধরি, যেগুলো আমাদের জীবনে বিভিন্ন রকমের জটিল সমস্যার সহজ সমাধান আপনার হাতে তুলে দেয়। তাই অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, চলে আসছি প্রথমে কৌশিক অমাবস্যা 2024 বাংলার 1431 বঙ্গাব্দে কবে পড়ছে এই তিথি, সময় নির্ঘণ্ট। বন্ধুরা, এই বছর কৌশিক অমাবস্যা আমরা পালন করব 16ই ভাদ্র 1431 বঙ্গাব্দ, ইংরেজির 2রা সেপ্টেম্বর 2024 সোমবার দিন। এদিন অহোরাত্র অমাবস্যা তিথি থাকবে, অর্থাৎ সারা দিন রাতি অমাবস্যা তিথি থাকছে। এই দিনই আমরা অমাবস্যা তিথির উপবাস এবং পুজো অর্চনা এবং তার সাথে আজকের বলা ক্রিয়াগুলো করব। কি করতে হবে বন্ধুরা? প্রথম যেটা বলবো, এই দিন অবশ্যই বাড়িঘর পরিষ্কার রাখবেন, কোনো নোংরা জিনিস বাড়ি ঘরের মধ্যে রাখবেন না, এঁঠো বাসন কসন রাখবেন না, মাকড়সার জাল ইত্যাদি আগে থেকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। অবশ্যই বন্ধুরা, এদিন আপনারা যদি উপবাস করে পুজো দিতে পারেন খুবই ভালো, খুবই উত্তম। না হলে আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন। বন্ধুরা, এই বিশেষ দিনে একটু কাঁচা দুধ জলে ফেলে স্নানাদি ক্রিয়া সুসম্পন্ন করুন। তার সাথে যদি একটু গঙ্গা জল মিশিয়ে দিতে পারেন খুব ভালো, আর গঙ্গা স্নান করতে পারলে তো কথাই নেই। বন্ধুরা, এই দিন আপনার বাড়িতে যদি কুয়ো থাকে বা কোনো জলাশয়ে গিয়ে আপনারা একটুখানি দুধ জলে অর্পণ করে দিন। 2 চামচ দুধ, কাঁচা দুধ, গরুর দুধ আপনারা হয় বাড়িতে কুয়োতে দিয়ে দিন, বাড়ি পুকুর থাকলে সেখানে দিয়ে দিন, বা কোনো পুকুরে গিয়ে আপনারা নদীতে গিয়ে একটু জলাশয়ে দুধ দিন, 2 চামচ মতন গরুর দুধ, কাঁচা গরুর দুধ দিয়ে দিন। বন্ধুরা, যদি 2টো মাছ আপনারা জোগাড় করতে পারেন জ্যান্ত, এবং সেটাকে যদি আপনারা জলাশয়ে ছেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু রাহুকেতু সংক্রান্ত সমস্যার হাত থেকে আপনারা বাঁচবেন। হঠাৎ বিপদ আপনাদের আসবে না। বন্ধুরা, যেহেতু চলবে শিব যোগ, তাই শিব আরাধনা এদিন বিশেষ গুরুত্ব থাকবে। অবশ্যই আপনারা সারাদিন উপবাসী থেকে বা যেভাবে সম্ভব নির্দিষ্ট নিয়মাদি পালন করে নিয়ে আপনাদের শরীর যেভাবে পারমিট করবে সেইভাবে আপনারা সন্ধেবেলার দিকে শিব মন্দিরে গিয়ে শিব অর্চনা, পুজো অর্চনা করতে পারেন। শিব অর্চনার মধ্যে আপনারা অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন বা জল দিয়ে অভিষেক করুন, বেলপাতা চড়ান। বেলপাতার মধ্যে আপনারা ওম নমঃ শিবায় এই কথাটা লিখতে পারেন, বা লিখতে পারেন রাম, রয়াকার রাম এই কথাটা লিখতে পারেন, দিয়ে দেবদেব মহাদেবের ওপরে চড়িয়ে দিন। অর্থাৎ 11টা হোক, 21টা হোক, 108টা হোক, বা কমসে কম 3টে বেলপাতা আপনারা সাদা চন্দন দিয়ে এরকম লিখে আপনারা এদিনকে চড়ান। এর ফলে শিবকৃপা আপনারা খুব সহজে লাভ করতে পারবেন। বন্ধুরা, এই যে বেলপাতাগুলো আপনারা চড়ালেন, তার মধ্যে থেকে যে কোনো একটা বেলপাতা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং আপনাদের যেখানে সুন্দরভাবে রাখা সম্ভব, অর্থাৎ আপনাদের দেরাজ, আলমারি বা ঠাকুর ঘরে কোনো একটা স্থানে আপনারা লুকিয়ে রেখে দিন বাড়িতে। কিন্তু এর ফলে আপনাদের পজিটিভিটি সবসময় থাকবে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা সবসময় পাবেন। এই শিবযোগে করা ভীষণ দুর্দান্ত এই ক্রিয়াটি আপনাদের বাড়িতে পজিটিভিটি নিয়ে আসবে। দোকানেও রাখতে পারেন, যাদের দোকান আছে দোকানেও রাখতে পারেন, দোকান থেকেও বিভিন্ন রকম বাধাবিঘ্ন দূর করতে পারবে। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা 2টো প্রদীপ অবশ্যই জ্বালাবেন। কিভাবে অ্যারেঞ্জ করতে এবং কোথায় জ্বালাতে হয়? প্রথম প্রদীপ যেটা আপনারা রেডি করবেন সেটা হচ্ছে একটা পাতি লেবু নিয়ে নেবেন। পাতি লেবুকে আড়াআড়িভাবে কাটবেন যাতে গোল অংশ দুটো থাকে, এবং ভেতরে রসটা চিপে নেবেন, এবং ওর ভেতরে যে খোসা অংশটা সেটার মধ্যে যেহেতু রস চিপে নেওয়ার পর ফাঁকা হয়ে যাবে, ওটার মধ্যে সর্ষের তেল দেবেন আর একটা লম্বা সাদা বাতি দিয়ে দেবেন, দিয়ে প্রদীপ তৈরি করে নেবেন। 2টো প্রদীপ হয়ে গেল, তাহলে 2টো টুকরো হবে, 2টো প্রদীপ হবে। একটা প্রদীপ আপনারা যেখানে আপনাদের বাড়ির জল রাখেন, যে কোনো পাত্রে জল রাখেন বা জল খান, হতে পারে অ্যাকোয়াগার্ড, হতে পারে বাড়িতে কোনো বালতি আছে সেখান থেকে জল খান, ঘটি আছে, সেইখানে একটা এই সন্ধ্যেবেলার দিন জ্বালিয়ে দেবেন। আর একটা জ্বালাবেন যে কোনো নদী বা পুকুরের পাড়ে। যদি সম্ভব না হয়, দুটোই আপনারা আপনাদের বাড়ির যে
জল রাখার স্থান সেখানেই জ্বালিয়ে দিন। এর ফলে কি হবে, আপনাদের উপর থেকে বিভিন্ন রকমের গ্রহগত ডিস্টারবেন্স এবং পিতৃদোষ সংক্রান্ত সমস্যা, যাতে বিভিন্ন রকম ক্ষেত্রে বিবাহ হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে মানসিক টেনশন, বিভিন্ন কাজে বাধা বিঘ্ন আসে, সেইটা কিন্তু কাটতে শুরু করে দেবে। অত্যন্ত সহজ উপায়, হাতের কাছে থাকা দ্রব্যদায়ী উপায়। কারণ দেখছেন সহজ ভাষা ধর্মকথা, এখানে আমরা এই ধরনের টোটকা ক্রিয়াগুলোই তুলে ধরি যেগুলো আপনাদের হাতের কাছে থাকা দ্রব্য দ্বারাই পাওয়া যায়। বন্ধুরা, এরপরে যে প্রদীপটা করবেন সেটা ঘিয়ের প্রদীপ হবে। এইটা মাটির এবং ঘিয়ের প্রদীপ সাদা সলতে দিয়ে, এবং এইটা আপনারা যে কোনো শিব মন্দিরে গিয়ে জ্বালাবেন। শিবের যে মন্দির আছে সেইখানে জ্বালাবেন। যদি একান্তই সম্ভব না হয়, বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তার সামনে আপনারা জ্বালিয়ে দিন। এর ফলে আপনাদের গ্রহগত নিশ্চয়তা লাভ হবে, চন্দ্রগ্রহ সংক্রান্ত যে কানেকশান সেটা ভালো হতে শুরু করবে, ভাগ্য আপনাদের সহায়ক হয়ে যাবে। এবং এই দিন দুটো মন্ত্র, একটা হচ্ছে শিব মন্ত্র, যে কোনো শিব মন্ত্র ওম নমঃ শিবায় 108 বার জপ করুন, বা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা জপ করুন। আর একটা মন্ত্র তারা মন্ত্র, যে কোনো তারা মায়ের মন্ত্র, নাহলে জয় তারা, এটাই আপনারা 108 বার বলুন, বা আপনাদের যতটা সম্ভব, যতটা সামর্থ্য, যতটা সময় আপনাদের আছে সে অনুযায়ী তারা মন্ত্র জপ করুন। এরপরে যে ক্রিয়াটি বলবো বন্ধুরা, যে কোনো কালী মন্দিরে গিয়ে এই দিন আপনারা অবশ্যই পুজো দেওয়ার চেষ্টা করুন। আপনারা অবশ্যই বেলপাতার মালা, জবা ফুলের মালা, সন্দেশ ইত্যাদিতে পুজো দেন। তার সাথে অবশ্যই সাথে করে নিয়ে যাবেন একটু কেশর। যে কেশরটা আপনারা ওখানে কিছুটা নিবেদন করে দেবেন, আর কিছুটা ঠাকুরমশাইকে বলবেন আপনারা দিয়ে দিতে, সেটা বাড়িতে নিয়ে আসবেন। সেই কেশরটা আপনারা একটু জলে ভিজিয়ে, সেই কেশর জলে ভেজানো জলটার সাথে একটু চন্দন বাটবেন, বেটে আপনারা তৈরি করে রেখে দেবেন। এটা প্রত্যেক দিন স্নান করে ওটা কপালে লাগাতে পারেন। যারা ব্যবসা করছেন তারা ব্যবসা করতে যাওয়ার আগে লাগান, যারা চাকরি করছেন চাকরি করতে যাওয়ার আগে লাগান। একটু যদি লাগাতে পারেন, আপনাদের ওপরে গ্রহগত ডিস্টার্বেন্স তো যাবেই যাবে, আপনাদের আকর্ষণ ক্ষমতা বাড়বে, লোক আপনাদের অ্যাকসেপ্ট করবে বেশি, যে কোনো কাজে আপনারা সাফল্য বেশি করে পাবেন। এর সাথে আরেকটা উপায় করবেন, গন্ধদ্রব্য, যে কোনো গন্ধদ্রব্য। সব থেকে ভালো হচ্ছে যদি আতর লাগাতে পারেন, আতর নিয়ে আসতে পারেন। আতরের মধ্যে কি হয়, এটা তো অয়েল বেসড, অর্থাৎ তেল জাতীয় দিয়ে তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা বেশি কার্যকরী হয়। এছাড়াও যদি না সম্ভব হয়, তাহলে যে কোনোই ফ্রেগমেন্ট, যে কোনো সুন্দর সেন্ট গন্ধ আপনারা নিয়ে আসবেন, এটা শুক্রের প্রতিনিধিত্ব করে। তাহলে এই দ্রব্যটা আপনারা মাকে নিবেদন করুন, এবং তারপরে আপনারা ঠাকুরমশাইয়ের কাছ থেকে ওটা সংগ্রহ করে নিন। এরপর থেকে আপনারা যে কোনো শুভ কাজে যাওয়ার আগে এই সেন্টটা ব্যবহার করবেন, বা এই আতরটা ব্যবহার করবেন। সাকসেস রেট অনেক বেড়ে যাবে। বন্ধুরা, এই বিশেষ দিনে তেলের প্রদীপ অবশ্যই জ্বালাতে হয়। যদি তেলের প্রদীপ জ্বালানো সম্ভব না হয়, তাহলে দুটো মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালাবেন, এবং তার সাথে একটু কালো তিল ফেলে দেবেন, দিয়ে বাড়ির যে সদর দরজা তার সামনে দুটো প্রদীপ দিয়ে দিন সন্ধ্যাবেলার পরে। এর ফলেও কিন্তু আপনাদের বাড়ি থেকে নেগেটিভিটি কাটবে। বাড়ি থেকে নেগেটিভিটি কাটাতে গেলে আরেকটা অত্যন্ত কার্যকরী টোটকা হচ্ছে, এই বিশেষ দিন আপনার বাড়ির দক্ষিণ পূর্ব যে কোণ আছে, দক্ষিণ পূর্ব কোণে পাতিলেবুর রস চিপে দিয়ে দিন। যদি দক্ষিণ পূর্ব আপনার ফ্ল্যাট হয় এবং সেখানে দিতে না পারেন, তাহলে আগে থেকে একটা মাটির পাত্র রেডি করে নেবেন, মাটি দিয়ে আর কি পাত্র রেডি করে দেবেন। দোকানে হলে সেখানেও একটা সরাতে মাটি রেডি করে দিলেন, সেইখানে আপনারা একটু লেবুর রসটা চিপে রেখে দেবেন, এবং ওই পাত্রটা ওখানেই থাকবে, অন্তত 1 সপ্তাহ ওখানে থাকুক। তারপরে আপনারা ওটাকে জলপ্রবাহ করে দেবেন, বাড়ির নেগেটিভিটি এর ফলে কাটে। এছাড়া বন্ধুরা, এই বিশেষ দিন অবশ্যই আপনারা একটু নুন ফেলে ঘর মুছবেন। নুন ফেলে, সন্দক নুন হতে পারে, নর্মাল সামুদ্রিক লবণ হতে পারে, নুন দিয়ে আপনারা ঘর মুছুন, বা ফিটকিরি গুঁড়ো করে সেই ফিটকিরি ফেলে দিয়ে সেই দিয়ে ঘর মুছুন। এর ফলেও কিন্তু এই দিন আপনাদের বিভিন্ন রকম বাস্তুদোষ থেকে আপনারা নিরাময় পেতে পারবেন। এছাড়া বন্ধুরা, এই বিশেষ দিনে জায়ফল যেটা মশলার দোকানে পাওয়া যায়, একটা জায়ফল কিনে নিয়ে আসুন, এবং সেই জয়ফল একটু সিঁদুর মাখিয়ে মাতৃমন্দিরে অর্পণ করে দিন। পরবর্তী সময় ঠাকুরের চরণে ঠেকিয়ে ওই জয়ফলটা নিয়ে আসুন, লাল রঙের একটা কাপড় দিয়ে বেঁধে আপনাদের ক্যাশ বাস্কে বা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে বাড়িতে হোক দোকানে হোক রেখে দিন। ক্যাশের ফালতু খরচ আটকাবে, ক্যাশের যোগান বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি অবনতি হয়ে থাকে, তাহলে মাকে এদিন সিঁদুর চড়ান। মাকে এদিন আপনারা যে কোনো যেটা শাখা পলা ইত্যাদি যারা সধবা মহিলার ব্যবহার করেন, সেই সমস্ত জিনিস আপনারা অর্পণ করে দিন। আর সিঁদুর অর্পণ করে সেটাও একটু নিয়ে যাবেন বাড়িতে, এবং আপনারা যে সিঁদুর ব্যবহার করেন তার সাথে মিশিয়ে আপনারা মাথায় কপালে ধারণ করুন, যারা সধবা মহিলারা আছেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু এর ফলে উত্তরোত্তর ভালো দিকে চলে যাবে, কোনো ঝামেলা আর আপনাদের হবে না। এছাড়া বন্ধুরা, এই দিন যাদের প্রচুর অর্থনৈতিক ডিস্টারবেন্সের মধ্যে আছে, ধার দেনায় জড়িয়ে যাচ্ছেন, তারা মাছকে আটার গুলি 108টা আটার গুলি বানাবেন এবং মাছেদেরকে খাইয়ে দিন, যে কোনো পুকুরে গিয়ে ছুঁড়ে দেবেন এই সময়ের মধ্যে। এর ফলে কিন্তু আর্থিক সমৃদ্ধি আপনাদের আসবে, ধার দেনার দিক থেকে আপনারা মুক্ত হতে শুরু করবেন। আর একটা অত্যন্ত স্পেশাল উপায় হচ্ছে, এই বিশেষ দিনে একটা নারকেল, যদি শুকনো নারকেল পান, যাতে সুদি নারকেল বলে, তাহলে তো খুব ভালো, তার মাথায় একটু ফুটো করবেন, ফুটো করে চিনি ঢুকিয়ে দেবেন, এবং ওটা সোজা দিক
করে আপনারা কোনো অশ্বত্থ গাছের গোড়ায় পুঁতে দিয়ে চলে আসবেন, যাতে উপরের ফুটোটা দেখা যায়, সেইভাবে রাখবেন। যদি সুধী নারকেল না পান তাহলে এমনি নর্মাল নারকেল ফাটিয়ে নেবেন, ফাটিয়ে কুড়িয়ে নেবেন, তার সাথে চিনি মেশাবেন, মিশিয়ে দুটো দিক আবার আটকে দেবেন, আটকে ওটাকে কোনো মাটির মধ্যে একটু পুঁতে দিয়ে চলে আসুন। এর ফলেও কিন্তু অশ্বত্থ গাছের গোড়ায়, এর ফলেও কিন্তু আপনাদের ওপর থেকে বিভিন্ন রকমের ডিস্টারবেন্স কাটবে এবং আর্থিক দিকে আপনারা উত্তরোত্তর উন্নতি করতে পারবেন। অত্যন্ত সহজ কিছু উপায় বললাম, আশা করি এই উপায়গুলো করতে কোনো সমস্যা হবে না এবং সবগুলো জিনিসই আপনার হাতের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন। আগামী কৌশিক অমাবস্যায় এই বিশেষ ক্রিয়াগুলো অবশ্যই পালন করুন। অবশ্যই আপনাদের জীবনকে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন গ্রহগত ডিস্টারবেন্স হাত থেকে এই কৌশিক অমাবস্যা মায়ের কৃপা আশীর্বাদের ফলে আপনারা অবশ্যই সুখ শান্তি স্বাচ্ছন্দ্য লাভ করতে সমর্থ হবেন। অবশ্যই মাতৃমন্দিরে গিয়ে পুজো অর্চনা, শিব মন্দিরে গিয়ে এদের এই বিশেষ শিবযোগের যে কৃপা সেটা অবশ্যই লাভ করার চেষ্টা করুন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।